বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে একটা ইন্স্যুরেন্সের আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথে থাকেন। ইন্স্যুরেন্সটির নাম হলো ডিজিআইসি। তা আমি ডিজিআইসির অ্যানালিসিস আমার দেয়া আছে, সুতরাং এটা আসলে রিভিউ অথবা আপডেট যেটাই ভাবেন। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দেখেন অ্যানালিসিস ওকে হতে যাচ্ছে। ডিজিআইসিকে নিয়ে অনেকে কেউ কেউ আমার সাথে শেয়ার করতো, মানে ডিজিআইসি নিচে কিন্তু বাড়ে না কেন, এই কেন। আপনাদেরকে বুঝতে হবে টেকনিক্যালি যখন ওকে হবে, যখন তার বাড়ার সময় হবে, সে অবশ্যই বাড়বে। তার কিছু শর্টকামিং থাকে, তার কিছু কারেকশান থাকে, তার কিছু টাইম বার্ডেন থাকে ইত্যাদি ওভারকাম করে উঠেই একটা শেয়ারকে বাড়তে হয় বা একটা শেয়ার বাড়তে পারে। এখন দেখেন ডিজিআইসি আজকে কোথায়। ডিজিআইসি আজকে 29 টাকা 80 পয়সা, আর ডিজিআইসি কয়েকদিন আগে সারভাইভ করছে 22-23 টাকা 24 টাকা লেভেলে। এবং তখন অনেকেই এইটাকে নিয়ে হতাশ ছিল, কনফিউজ ছিল, টেনশন করছে। কিন্তু আমি তো অ্যানালিসিস দিছি পজিটিভ। আমি ডিজিআইসিকে নিয়ে এটাও বলছি ডিজিআইসি খুব ভালো করবে সামনে। আপনারা আমার আগের ভিডিও দেখলে আপনারা পাবেন। তো দেখেন ডিজিআইসির আজকের পজিশনটা দেখি, বুলিশ, ফুললি বুলিশ, বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, গ্রিন ক্লাউড, ফিউচার ক্লাউড, আপিস, এমএসিডি ক্রস ওভার, বুলিশ, বাই সিগন্যাল, কনভার্জেন্স, সব কিছুই ওকে আছে। এবং ওকে না, শুধু সুপার পজিশনে আছে ডিজিআইসি। পরপর দুইটা হল্ট করছে মনে হয়, আমি শিওর না, একটা হল্ট এরকম পরপর দুইটাই মনে হয় করছে। এখন দেখেন একটু অরুণে দেখি, অরুণে আপ ট্রেন্ড ডিজিআইসি, এবং অসামে অবশ্যই ভালো হবে। অসাম অসিলেটরে আমরা দেখি ডিজিআইসির, হ্যাঁ দারুণভাবে অসাম অসিলেটর বুলিশ মোমেন্টাম নিয়ে পজিটিভ সাইডে আছে। সবগুলো হিস্টোগ্রাম রেড, গ্রিন বা সবগুলো বার গ্রিন বার। এখন আসেন আমরা দেখি ডিজিআইসি কী করতে পারে, কী দিয়েছিলাম অ্যানালিসিস সেটা দেখব। তার আগে আমি একটু ডিজিআইসির উইকলিতে যাই। আলহামদুলিল্লাহ আপনারা তো দেখতে পাচ্ছেন অ্যানালিসিসের সাকসেস রেট কেমন হচ্ছে। পুরো স্রোতের প্রতি গেলে গিয়ে ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দিয়ে গেছি। পুরো স্রোতের প্রতি গেলে গিয়ে বলছি ইন্স্যুরেন্স সবার আগে বাড়বে। পুরো স্রোতের প্রতি গেলে গিয়ে কেউ বলতেছে না, আমি বলে গেছি যে ইন্স্যুরেন্স নাম্বার 1 সেক্টর। তো এগুলো বোঝা আসলে কঠিন না, এগুলো আমার কোর্স করলে আসলে বুঝে যাবে। তো এখন আমার কোর্স তো লোকজনে পিছিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমি জুন মাসে একটা কোর্স শুরু হতে যাচ্ছে। আমার কোর্স সবার জন্য না, আমার কোর্স যারা একটা ভালো লেভেলে আছেন এবং যারা ভালো সাবজেক্টের, তাদের জন্য হলে ভালো হয় আর কি। নইলে হয়তো কারো মাথার উপর দিয়ে যেতে পারে। আর আমার কোর্সকে যদি কেউ দামি কোর্স মনে করেন করতে পারেন, কিন্তু আমার মতো কোর্স ফি অনেকেই নেই বাংলাদেশে। এখন আসেন উইকলিতে আমরা দেখি। উইকলিতে ডিজিআইসি সুন্দর লেভেলে আছে, একদম বুলিশ। উইকলিতেও বুলিশ, বাই সিগন্যাল, আপিস, এমএসিডি ওকে। মানে ডিজিআইসি আর পিছনে তাকাবে না, পিছনে তাকাচ্ছে না আর, এটাই শুধু বুঝে রাখেন। সব কিছু ওকে আছে, উইকলিতেও ওকে আছে, সব কিছু ওকে আছে। বুঝে আছে ইজ ইন বুলিশ মোমেন্টাম অর ইজ এ ক্রেজি বুল নাও। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি কি অ্যানালিসিস দিয়েছিলাম ডিজিআইসির আমার এখন মনে নেই, আমি সেটা দেখে আসি নাই। আমি মনে হয় ডিজিআইসিকে একটা ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়েই দেখেছিলাম। আজকে আমি একটু ভিন্ন অ্যানালিসিস, আচ্ছা না এটা থাকুক তারপরে। আচ্ছা আমি একটু এটা দেখাই দিই, অসুবিধা নাই, দেখাই দেওয়া যায়। আমি উইকলি চার্টে চলে যাচ্ছি, ডিজিআইসির অ্যানালিসিস গিয়ে নতুন অ্যানালিসিস দিচ্ছি। কিন্তু আমি একটু দেখাই দিই আপনাদেরকে ডিজিআইসি যাদের আছে তাদের জন্য আমার অ্যানালিসিস, এবং যারা নিতে চাইতেছেন তাদের জন্য আমার অ্যানালিসিস। কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করা বা ঠকানো এরকম কিছু না। আমি একজন অন্য প্রফেশনের মানুষ, আমি এগুলো করি আমার শখ। আমি এগুলো করে আমি খাই না, এগুলো করে আমার ভাবনা না, এগুলো করা আমার ভাবনা না। আমি অনেক দিন থেকেই এগুলোর সাথে আছি। আমি এখানে টেস্ট পাইছি, আমার শখে পরিণত হয়েছে, আমার আগ্রহে পরিণত হয়েছে, এই জন্য। আসলে আজকে আমি আপনাদেরকে ডিজিআইসির একটা নতুন অ্যানালিসিস দিব।
সেটাও আপনারা ফলো করবেন, আশা করি সফল হবেন। আমি আগের অ্যানালিসিসটা কী দিছি আমার মনে না, আমি আজকে আপনাদেরকে একটা ডিজিআইসির ক্লাসিক প্যাটার্ন দিয়ে একটা অ্যানালিসিস দিচ্ছি। সেটা হলো এরকম। এইটাই ডিজিআইসির অরিজিনাল অ্যানালিসিস। আপনারা আমার আগের অ্যানালিসিসটা ইগনোরও করতে পারেন, ফলো করতে পারেন, সমস্যা নাই। তবে এটা আমি ডিজিআইসির রিভাইজড বললেও বলতে পারেন, নিউ অ্যানালিসিসও বলতে পারেন, নিউ মেজারমেন্টও বলতে পারেন। আমি আগে লং টার্ম দিই না, এটা একটু লং টার্ম বা মিড টার্ম অ্যানালিসিস হয়ে যাচ্ছে। লং টার্ম অ্যানালিসিসের কাছাকাছি, কিন্তু লং টার্ম না। তাহলে ডিজিআইসির আমরা কী কী রেজিস্ট্যান্স পাচ্ছি? আমরা বেসিক্যালি ডিজিআইসির একটা রেজিস্ট্যান্স পাচ্ছি এখন এখানে একটা রেজিস্ট্যান্স আছে দেখেন 33 টাকা, যেটা আমার আগের অ্যানালিসিস ছিল সেটাতে আমি শর্ট টার্ম অ্যানালিসিস হিসেবে দেখাইছিলাম 32 টাকা বা 33 টাকা লেভেলটা। বাট এটাই কিন্তু সব কিছু না, এটা একটা ভালো রেজিস্ট্যান্স 32 টাকা বা 33 টাকা, এটা সব কিছু না। এরপরে ডিজিআইসির আর একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে 40 টাকা বা 42 টাকা লেভেল, এই 42 টাকা 50 পয়সা বা 42 টাকা লেভেল। এই দুইটাই হচ্ছে ডিজিআইসির মূল অ্যানালিসিস। এরপরে টার্গেট হচ্ছে ডিজিআইসির 56 টাকা। এটা হচ্ছে ডিজিআইসির লং টার্ম অ্যানালিসিস বা মিড টার্ম অ্যানালিসিস, যেটা বলেন এটা মিড টার্ম বলতে পারেন। এই 42কেও মিড টার্ম বলা যায়, আর 56কে মিড টার্ম বলা যায়, লং টার্মও বলা যায়। লং টার্মে আরেকটা রেজিস্ট্যান্স থাকবে কমপক্ষে, সেটা হইতে পারে সেটা হতে পারে 70 টাকা প্লাস। আমি এখন সেটাতে যাচ্ছি না, এই জন্য আমি এটা দিলাম 56, 55 বা 56 এই। তাহলে এই ডিজিআইসির নতুন অ্যানালিসিস দিচ্ছি, সেটা আমরা এখানে একটা 40-এর একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, 40-এর রেজিস্ট্যান্সটাই দেখাই, 42 না, 40, 33 বা এইটা 32 লেভেলে একটা, 40 লেভেলে একটা, আরেকটা হলো 55 বা 56 টাকা লেভেলে। এই কয়টা রেজিস্ট্যান্স নিয়ে ডিজিআইসির অ্যানালিসিস। আগের অ্যানালিসিসটা আপনারা ইগনোর করিয়েন, আগেরটা ছিল শর্ট টার্ম খুব সম্ভবত, এটা হলো মিড টার্ম বা লং টার্ম। এই যে দেখেন মিলে গেছে। তাহলে এইটাই ডিজিআইসির একটা পারফেক্ট অ্যানালিসিস। এটার উপরে আপনারা থাকবেন, এটা নিয়ে ট্রেড করবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন না ইন্স্যুরেন্স কী করবে, কেন করবে ইন্স্যুরেন্স, অনেক কিছু কারণ। ইন্স্যুরেন্স 4 বছর পর মুভ করতেছে। ইন্স্যুরেন্স লো পেইড আপ সেক্টর, ইন্স্যুরেন্স টেকনিক্যালি ওকে, ইন্স্যুরেন্সের টেকনিক্যাল টার্গেট লং। ইন্স্যুরেন্স দ্রুত প্রাইস গেইন করতে পারে, আবার দ্রুত কারেকশান হইতে পারে। তো কারেকশান থেকে অনেকে ভরকায় যায়, ভরকানোদের জন্য ইন্স্যুরেন্স সেক্টর না। এটা হলো কথা। ডিজিআইসির একটু আপডেট করে দিলাম। তাহলে আগের রেজিস্ট্যান্স 33কে এখন প্রথম রেজিস্ট্যান্স দেখালাম, এরপরে সেকেন্ড রেজিস্ট্যান্স দেখালাম 42, 41 বা 42কে বা 40 বা 41কে। এরপরে থার্ড রেজিস্ট্যান্স হলো 56। তো এগুলো সব কাছাকাছি হবে, 41 বললে 42 হইতে পারে, 40 হইতে পারে, এরকম আর কি। তো এগুলো তো ওকে আসে অ্যাজ পার মেজারমেন্ট। তো সুতরাং আমরা কি পেয়ে গেলাম, একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে ডিজিআইসির মিড টার্ম অ্যানালিসিস, যেটা 56 পর্যন্ত একটা বুলিশ প্যাটার্ন, একটা হারমোনিক প্যাটার্ন। তা আপনারা যারা আসেন এইসব রেজিস্ট্যান্স ফলো করে সিদ্ধান্ত নেবেন। 33 কিন্তু সব কিছু না, 32, 33-এর পরে আরও অনেক কিছু আছে, সেটাও আপনারা দেখবেন আশা করি। তবে সেটা সে তার মতো করে যাবে, তার সময়ে যাবে, তার মেকানিজমে যাবে, তার টেকনিক্যাল মুভমেন্টের প্যাটার্ন পজিশন অনুযায়ী যাবে। আপনি যদি বরং করেন যে আমার শেয়ারটা আমি আজকে নিচ্ছি 10 দিন পরে যাবে, এগুলো ভাবিয়েন না। প্রতিটা শেয়ারে অপেক্ষা করতে হবে, প্রতিটা শেয়ারকে সময় দিতে হবে। একটা শেয়ার সবসময় একটা নির্দিষ্ট সময়ে, যখন তার মোমেন্টাম বুলিশ হয়, যখন তার ভোলাটিলিটি আপিস করার পজিশন চলে আসে, যখন তার মুভিং অ্যাভারেজকে বাড়িয়ে আনা সম্ভব হয়, তখন শেয়ারটা মুভ করবে, আদারওয়াইজ সময় নেবে। সাথে সাথে তার ইন্ডিকেটর অসিলেটরগুলো ওকে হয়ে আসতে হয়, ওকে না হলে সে দৌড়াইতে পারবে না, সে হাঁটতে পারবে না, সে স্লো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।